হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গেলাম ভোরবেলায়। তো আসলে ভোরবেলা রাইড মেরে মজাই একটা আলাদা। আপনার কোনো প্যারা নাই, রাস্তা একদম ফাঁকা, আপনার যেই দিকে যায় আপনি যেতে পারলেন। খুব সহজে একটা যাত্রীরে তার গন্তব্যস্থলে পৌঁছায় দিতে পারবেন। এটা একটা সুবিধা আপনার সকালে রাইড মারার। একটাই সুবিধা হচ্ছে এটা যে আপনি যাত্রীকে নিয়ে খুব তাড়াতাড়ি আপনি যে কোনো জায়গায় গিয়ে তার এই গন্তব্যস্থলে পৌঁছায় দিয়ে আসতে পারবেন। এটা একটা সুবিধা। তো এই জন্য বেসিক্যালি মানে এখন যেটা দেখলাম যে ভোরবেলায় আপনি যদি রাইড শেয়ার করতে বের হয়ে যান, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনার টার্গেট আপনি ফিল আপ করতে পারবেন। যেমন আপনার যদি আপনি এই যে এখন আজকে আমি লেট করে ফেলছি, আসলে এই ঠান্ডার মধ্যে গোসল করে ফেলছি আর কি। কারণ মানে গোসল না করলে আর কি শরীরটা জানি কেমন কেমন লাগে, এরকম একটা অবস্থা। তো আসলে সকালে যদি আপনি মনে করেন রাইড করতে বের হন, তাহলে দেখা যায় আপনার খুব সুন্দর একটা 10টা-11টার মধ্যে আপনি দেখা যায় যে 1000, 1200, 1300 টাকা মেরে ফেলেন। একটা ইনকাম আসে যায় খুব তাড়াতাড়ি। আর যদি আপনি 9টা-10টার সময় যান, তাহলে অফিস টাইমটা আপনি আবার পাচ্ছেন না। তো আমি এই জন্য ভাবলাম যে এত প্যারা নেই আর কি দরকার, তো সকাল সকালেই বের হয়ে একটু ঘুম একটু কম হোক, আমি আবার ওইদিকে আবার একটু তাড়াতাড়ি আসতে পারতেছি বাসায়। এটা একটা সুবিধা। এই সুবিধার কারণে আমি মানে এখন বেশিরভাগই মনে করেন এই ফজরের নামাজের আগ দিয়ে বের হই, কিন্তু আজকে অনেক লেট করে ফেলছি। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আল্লাহ যদি ভালো রিজিকে রাখে তাহলে ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবো আজকেও। হ্যাঁ, তো আল্লাহ ভরসা। তো তো আমার যারা ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনাদের সাপোর্টের আমার আসলেই খুব প্রয়োজন। আসলে এই সময় যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন, তাহলে আমি মানে উঠে দাঁড়াতে পারবো না। আর আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে আমি ইনশাল্লাহ আরও ভালো পর্যায়ে আরও ভালোভাবে আপনাদেরকে ভিডিও উপস্থাপনা করতে পারবো। তো জানি না আজকে আল্লাহ রিজিকে কী অবস্থায় কেমনে কি রাখছে। তো কালকে মোটামুটি ভালো একটা আর্নিং করছিলাম। তো আজকে দেখা যাক আল্লাহ কী যে রাখছে রিজিকে আল্লাহ জানে। মিরপুর 1-এ চলে আসলাম। একটা বাইকও দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত, বাইক নাই বলা চলে। দেখা যাক, আমি মনে হয় ফার্স্ট ম্যান এইখানে। প্রায় এখানে মানে বাইক থাকে না আর কি, কোনো সময় একটা কোনো সময় নাই, এরকম একটা পর্যায়ে। দেখা যাক আজকে কি হয়। রেল স্টেশন এই পাশে নামাই দিলে হবে, চলেন। 280 টাকা দিবেন। সকালে এই দাম, সন্ধ্যায় এই দাম, দুপুরে এই দাম। কত দিবেন ভাইয়া? কোনো জামই নাই। কত দিবেন ভাইয়া? 150 টাকা জমা। 150 টাকা? আমরা তো বাসে যাবো, কারণ কোনো জামই নাই। আচ্ছা ভাইয়া, বাসেই যান ভাইয়া। জ্যাম তো নাই কথাটা বললেন ভাই, কিন্তু বাইকের তো তেলটা তো ভাই যাবে নাকি? এখন তো কোনো ফ্রি না, এখন তো কোনো জাম থাকবে না। ঠিক আছে ভাইয়া, 250 টাকা হলে পারবো ভাইয়া। দেখেন, 8টা বাজে পৌঁছাতে পারবেন না? 8টা? এখন কয়টা বাজে? এখন 7:30 বাজে। 7:30? ট্রাই করবো ভাইয়া। ট্রাই করেন, 8টা বাজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ভাইয়া উঠেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো অবশেষে দীর্ঘ প্রায় 2 ঘন্টা পর একটা ক্যাব পাইলাম। তো আজকে আসলে সকালে বের হওয়াটাই পুরো লস হয়ে গেছে। আসলে 2 ঘন্টা পর মানে ক্যাব পাওয়া মানে কি অনেক বড় কথা। অনেকক্ষণ এই শীতের মধ্যে কষ্ট করে দাঁড়াইছিলাম যে আসলে ক্যাবের আশায় আসলে ক্যাব পাই নাই। পাইছি বলতে 2টা ক্যাব আসছিল, কিন্তু ভাড়ায় আসলে বনিবনা হয়নি, তো যার জন্য ক্যাব 2টা নেই। তো এখন এই বাইরে নিয়ে যাচ্ছি আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, মিরপুর 1 থেকে। তো দেখি ভাইয়ের আবার ক্লাস আছে, 8টার মধ্যে পৌঁছাতে হবে আবার জায়গা মতন। দেখা যাক, আল্লাহ ভরসা।
ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। দেন ভাইয়া। ভাই দেখি ভাই, ভাইয়া উঠেন, হ্যাঁ উঠেন। তো যমুনা থেকে এক বাইরে উঠে নিলাম পুরোনা পল্টন। পুরোনা পল্টন হচ্ছে 220 টাকা ভাড়া। তো এখান থেকে দূরত্ব হচ্ছে প্রায় 11 কিলোমিটার। তো বাইরে নিয়ে নিলাম। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া 10 টাকা মনে হয় বেশি দিচ্ছেন। ভাইয়া আমি আসলে কম চাইছি, আপনার দাম বলার কোনো ওয়ে রাখি নাই। ভাইয়া ভাড়াটা বাড়াই দিয়েন ভাইয়া, নাহলে মনে করেন পুরোটাই আমার লস। কত রাখবো ভাইয়া? ভাই 200 কেমনে হয় ভাই? ভাই এটা রূপগঞ্জের মধ্যে পড়ছে আর আপনি ফেলাইছেন কেরানীগঞ্জের মধ্যে ভাই। জিগান ভাই, আমি তো নিজেও সাইনবোর্ডে দেখলাম যে রূপগঞ্জে পড়ছে ভাই। না আপনি দেখেন যে রূপগঞ্জে পড়ছে কিনা ভাই। এটা আসলে ভাই 300 টাকার নিচে রাখা যায় না ভাই। অসম্ভব এটা। 300 টাকা কেমনে? ভাই এটা জায়গাটা দেখেন, আমি ঘোড়ারটা বাদ দিয়ে দিছি বড় ভাই, শুনেন আমি ঘোড়ারটা বাদ দিয়ে দিছি। আচ্ছা আপনি 220 টাকা রাখেন। ভাই 20 টাকার জন্য তো ভাই আমার পুরোটাই লস গেল জানেন, মানে তেল ভাড়াটাই আমার উঠবে না, কারণ এইখান থেকে আবার টোটালি ফাঁকা যেতে হবে। জায়গা বলতে পারেন না মিয়া। 400 টাকা দিবেন, 400 টাকা দিবেন। হ্যাঁ হ্যাঁ খান, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া, ভাই 400 টাকা বলছি, এটা সর্বনিম্ন বলছি ভাই, বেশি বলি নাই আমি। এখান থেকে মনে করেন কত দূর কিলো রাস্তা সেটা জানেন ভাই? সেটাই তো বললাম ভাইয়া, কি যাবেন? বেশি বলি নাই। কোথায়? চিটাগাং রোডে যাবেন? যাইতে পারবো। চিটাগাং রোডে কই নেবেন? চিটাগাং রোড তো ভাই ওইখান থেকে অনেক দূর ভাই। ভাই চিনি ভাই, চিটাগাং মদনপুর টদনপুর যা আছে ওইদিকে একদম ইয়া পর্যন্ত সব মনে করেন ওইদিকে চেনা আছে ভাই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। পঞ্চমতম খ্যাপ, এই খ্যাপ নিয়ে মারলাম মোটামুটিভাবে 1550 টাকার মতো। তো আল্লাহ ভরসা, দেখা যাক বাকি দিনে কি অবস্থা হয়। এখন সময় ঘড়িতে বাজতেছে 4টা 12 মিনিট। তো আসলে জানি না কি অবস্থা হবে আজকে রাইডের বাকিটা সময়, দেখা যাক কি অবস্থা হয়, আল্লাহ ভরসা। একটু আগে আমি আসছি ভাই, একটু আগে আমি আসছি আবদুল্লাপুর থেকে, আসছি 400 টাকায়। 50 টাকা বাড়াই চাইছি কেন, এখন ভাই অফিস ছুটি, বৃহস্পতিবার, 50 টাকা বাড়াই চাইছি আপনার কাছে। বেশি ভাড়া কিন্তু আমি চাইনি ভাই, বেশি কিন্তু চাইনি আমি। হ্যাঁ 50 টাকা বাড়াই দিবেন ভাই আপনি। রাস্তার বড় ভাই শুনেন, রাস্তাটার জ্যামটা আপনি দেখে আমার টাকা দিয়েন ভাই। বেশি কিন্তু আপনার কাছে যে চাওয়ার সেটা কিন্তু আমি চাইনি, ঠিক আছে? চলেন না ভাই, ভাই আসলে আপনি জ্যামটা দেখে আমার টাকা দিয়েন। আবদুল্লাপুর থেকে আরো ভাই 3 কিলোমিটার যাইতে হবে ভাই, বুঝছেন না? বর্তমানে
ভাই আমার তো সবচেয়ে বড় জ্যামটাই খাবে আপনার মহাখালীর জ্যামটা আর আপনার উত্তরার জ্যামটা, এই দুইটাই তো জ্যাম, আর তো জ্যাম নাই আমার, পুরোটাই জ্যাম ভাই, বুঝেন নাই ভাইয়া। 450 টাকা হলে আমার কাছে আসিয়েন, যদি আপনি দেন 400 টাকায় পান তাহলে অন্য কোথাও থেকে যাবেন কি? হ্যাঁ বাইক বড় ভাই, একটা 100 সিসির বাইক আর 150 সিসির বাইক কিন্তু ফিল্ডটা কিন্তু এক আসে না, এটা কি মানেন ভাইয়া? হ্যাঁ এটাই আমি বুঝাইতে চাইছিলাম ভাইয়া। ধরেন জি ভাইয়া, স্টাফ কোয়ার্টারে এক ভাইরে নামায়া তারপর যাত্রাবাড়ি আসছিলাম। যাত্রাবাড়ি প্রায় 10-15 মিনিটের মতো দাঁড়াইছিলাম। দাঁড়ানোর পর এক ভাইরে পাইলাম, তো সে যাবে আপনার টঙ্গী স্টেশন রোড। এইখান থেকে প্রায় 23 কিলোমিটারের মতো হবে মেবি। তো ভাইয়ের সঙ্গে ভাড়া চুক্তি হইলো 450 টাকা। আমি চাইছিলাম, ভাই বলছে যে 400 টাকা দেবো আর কিছু আপনারে নাস্তা করার জন্য চা নাস্তা করার জন্য কিছু টাকা দিয়ে দেবো না, এই একটার মধ্যে আছি। তো মোটামুটি আজকে 2টা লং ট্রিপ, এর আগে 400 করে দিয়ে দিছিলাম, এটাও 400 প্লাস। তো মোটামুটি 3 ট্রিপে আজকে 1200 টাকা, আলহামদুলিল্লাহ। তো আসলে ভাই রাইড শেয়ারটা হচ্ছে কি, আসলে যদি আপনার একবার মানে চত্বরে পড়ে যান তাহলে দেখা যাবে যে আপনার রাইড শেয়ারটা মনে করেন সুন্দর হয়ে যাবে, একদম নিমিষের মধ্যে 2-4 ঘন্টার মধ্যে দেখা যাবে যে 1000-1200 টাকা হয়ে যায়। হ্যাঁ, আর যদি দেখা যায় যে না মিললো তাহলে মনে করেন খুব একটা বেকায়দায় পড়ে যাবেন, যে যেরকম যে সারাদিনে মিলেই মনে করেন 1000-1200 টাকা মারাটাই খুব টাফ হয়ে যায়। তো আসলে এমন একটা পরিস্থিতিতে মাঝে মধ্যে এমন জায়গার মধ্যে না ভাইয়া, না ভাইয়া, না চা খাবো না, রাইড দেবো, রাইড দিয়ে না 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 ভাই, না না আসলে চা খাবো না, ভাইয়া ভাই আসলে চা খাবো না, আমি খাইতাম না ভাইয়া, না ঠিক আছে সমস্যা নাই, আরেকদিন ভাইয়া সমস্যা নাই, এমনিতেও আমি চা খাই না, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। তো মোটামুটিভাবে এই ট্রিপটা নিতে আমার অনেক সময় গেল, প্রায় 1 ঘন্টার বেশি গেছে আর কি, 1 ঘন্টা 20 মিনিটের মতো আর কি। বুঝতেই পারতেছি না যে আজকের জ্যামটা আসলে প্রচুর পরিমাণে জ্যাম, যে জ্যামটার কোনো শেষ নেই। মোটামুটিভাবে 1980 টাকা মারছি। এবার বাড়ি যাওয়ার পালা, বাসায় ঢুকবো যেহেতু, এবার লাস্ট ট্রিপ হবে, একটা লাস্ট ট্রিপ নিয়ে বাসায় ঢুকবো আর কি। তো আবদুল্লাপুর কলেজ টঙ্গী কলেজ গেটে দাঁড়াই, একটু দেখি দাঁড়ায় যদি একটা যাত্রী পাই তাহলে তো চাঙ্গা হয়ে যাবে একদম। দেখি কি অবস্থা হয়, আল্লাহ কতটুর লাস্ট ট্রিপটা মিলাইছে। হ্যাঁ আবার মহাখালীতে সাথে সাথে। তো ভাইরে নিয়ে আর কি যাব। প্রথমে হচ্ছে আপনার মোহাম্মদপুর 3 রাস্তার একটু সামনে, 3 রাস্তা থেকে আবার আসতে হবে মহাখালীতে। তো টোটাল ভাড়া আর কি ভাইয়ের কাছে 500 টাকা নেওয়া হইলো, 500 টাকা চুক্তি। আসলে খেপে তো আসলে দেখা যায় যে অনেক সময় কম, অনেক সময় বেশি, এরকম হয় আর কি। তো যাই হোক, বসে থেকে লাভ নাই, খ্যাপ মারতে হবে। বিশাল টার্গেট নিয়ে বেরিয়েছি আজকে সকালে, আল্লাহ ভরসা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, ইনশাল্লাহ ভাইয়া, আল্লাহ হাফেজ। তো আসলে লাস্ট ট্রিপ দেওয়ার কথা ছিল, আসলে হয়নি, কারণ একটা ট্রিপ ভালো পেয়ে গেছিলাম। তো ভাবলাম যে বাসায় গিয়ে তো শুয়েই থাকবো, তো একটু বেশি খাটাখাটি করলে হয়তো বা একটু বেশি ইনকাম করতে পারবো। তো আসলে অবশেষে ওই
টঙ্গী থেকে পাইছিলাম একটা মোহাম্মদপুর থেকে আপ ডাউন করছে আর কি, আসছে আবার মহাখালীতে। তো যাই হোক অবশেষে 500 টাকার একটা ক্যাব ছিল, তো হাতছাড়া করতে চাইনি, এই জন্য যে বড় টিপ হাতছাড়া করার কি দরকার আছে, বাসায় গিয়ে তো শুয়ে বসেই থাকবো। যদি 2টা টাকা বেশি ইনকাম হয় তাহলে নিজের জন্য ভালো। যদিও অনেক পরিশ্রম হইলো, কারণ আমি আজকে অনেক সকালে বের হয়ে গেছিলাম, এ পর্যন্ত বাসায় যাইতে পারি নাই। শরীর শুধু বিশ্রাম বিশ্রাম বলতেছে, মানে শরীরের অবস্থা খুব কাহিল। দেখা যাক এখন রেলগেটের এখানে গিয়ে দাঁড়াই, 10-15 মিনিট দাঁড়াবো। এতে যদি পাইলাম তো পাইলাম, না পাইলে তো একাই অবশিষ্ট খালি বাসায় চলে যাব। কারণ শরীর তো, আর শরীর এত পরিশ্রম দিলে তো আর চলবে না। একদিনে যদি সব পরিশ্রম দিয়ে দিই, বাকি দিনগুলো কে করবে? তো যাই হোক অবশেষে ভাড়া মারলাম 2550 টাকার মতো। দেখা যাক, আল্লাহ ভরসা। বাসায় যাইতে যেতে 200-300 টাকা যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো হয়। হ্যাঁ ভাই, ঠান্ডা তো ভাই থাকবেই ভাই। মাথায় ক্যাপ দিবেন? আচ্ছা দেন। আসলে লাস্ট ট্রিপ, এই ট্রিপটাই বাসায়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো হ্যালো ভিউয়ার্স, তো আসলে আজকে সারাদিনের টিপ মেরে টোটাল ইনকাম করলাম 2610 টাকা। তো আসলে বেরোইছিলাম মোটামুটিভাবে আজকে সকাল ভোর 5টার পরে বেরিয়েছিলাম আর কি, 5টা 36-এর ওই দিক মেবি। তো আসলে সারাদিন ইনকাম করলাম আপনার 2610 টাকা। আসলে আজকে ট্রিপগুলো খুব মনের মতো পেয়ে গেছে। আসলে এতক্ষণ ক্যাব মারতাম না, কিন্তু যতক্ষণ ভাবলাম যে বসে থেকে কি করব, বাসায় এসে তো হয়তো বা শুয়ে পড়ে বা আড্ডা দিতেই সময় চলে যাবে। তো একটু কষ্ট বেশি করি, একটু ইনকামও একটু বেশি হবে। তো এটা ভেবেই আজকে আর কি মোটামুটিভাবে সারা 10টা পর্যন্ত ক্যাব মারলাম। তো মোটামুটি 2610 টাকা ইনকাম করছি। তেল গেছে আপনার